সিনেমার কাহিনীকে হার মানাবে, অবশেষে ধরা পড়ল আসল গল্প। লরি চালক শফিক উদ্দিন জড়িত লরি সমেত মাল ছিনতাই কাণ্ডে। গ্রামের পুরনো প্রবাদ বাক্য অতি চালকের গলায় দড়ি যেন হুবহু মিলে গেল সেউতির বাসিন্দা শফিক উদ্দিন বড় ভূঁইয়ার ক্ষেত্রে। শিলচর থেকে পণ্য বোঝাই ASO 11 DC 7296 নম্বরের লরি নিয়ে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কাছাড়ের কাটিগড়া সোনাপুর জিপির সেউতি গ্রামের বাসিন্দা শফিক উদ্দিন। প্রথমেই পরিবার ও স্থানীয়রা মনে করেছিলেন লরি সমেত চালক নিখোঁজ। শিলচর পর্যন্ত পরিবারের সাথে ফোনে যোগাযোগ করলেও মোবাইল বন্ধ হয়ে যায়। উৎকণ্ঠায় পড়েন চালকের স্ত্রী রেশমা বেগম। বিহারা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। কিন্তু দিন যত গড়িয়েছে ততই উন্মোচিত হয়েছে আসল কাহিনী। শফিক নিখোঁজ নন, বরং লরি সমেত মাল ছিনতাই কাণ্ডের মূল নায়ক তিনি নিজেই। গ্রামবাসীদের দাবি প্রশাসন যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। শফিকের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। নাগরিক সভা ডেকে প্রত্যেকেই এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এই ঘটনায় রহিম উদ্দিনকে ফাঁসানোর চেষ্টা করা হলেও তিনি সম্পূর্ণ নির্দোষ বলেই দাবি করেন গ্রামবাসী। অভিযোগ, শফিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রহিমের গাড়ি মেরামতের বাহানা করে নিজের দখলে নেয়, পরে সেটি ব্যবহার করে ছিনতাই কাণ্ডে লিপ্ত হয়। এক নিখোঁজের নাটক শেষ পর্যন্ত ছিনতাই কাণ্ডে রূপ নিয়েছে, তবে শেষ রক্ষা হলো না। এদিনের সভায় উপস্থিত ছিলেন সোনাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি রুহুল আমিন বড়ভূঁইয়া, উপস্থিত ছিলেন সেউতি জিপির প্রাপ্ত সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন তালুকদার, উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য প্রতিনিধি নিমার আলী বড়ভূঁইয়া, কবির উদ্দিন বড়ভূঁইয়া, উপস্থিত ছিলেন প্রাপ্ত ওয়ার্ড সদস্য নাজিম উদ্দিন বড়ভূঁইয়া, ফরমত আলী বড়ভূঁইয়া, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম বড়ভূঁইয়া, সাজিম আহমেদ বড়ভূঁইয়া, তাজিরুল ইসলাম বড়ভূঁইয়া, শমসুল আলম বড়ভূঁইয়া, নেছার উদ্দিন বড়ভূঁইয়া, আছার উদ্দিন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ছবির তালুক আহমেদ তালুকদার, শাড়িমুখক বড়ভূঁইয়া, আব্দুর রাজ্জাক বড়ভূঁইয়া, তৈয়ব রহমান বড়ভূঁইয়া, রাজীব আহমেদ লস্কর, মনিরুল আহমদ বড়ভূঁইয়া, বদর উদ্দিন সহ এলাকার বিশিষ্ট জনেরা। এখন আপনারা গাঁও দেশের কত মানুষ আইছেন, যদি একজন চুরোর পক্ষে কোনো মানুষ বাইরে আইতো না, সব মানুষ আইজন মানে রহিমর দুঃখে দুঃখিত হইয়া, যে রহিম একদম নিরীহ মানুষের মানে গেছে কি গাড়িটা সিনাইয়া নিয়ে আজকে অতটুকু কে করে তার কারণে শফিক উদ্দিনে করে। এর কারণে গাঁও রহিম উদ্দিনের দুঃখে এই সব মানুষ আইয়া এখানে মিলিত হয়েছে। তদন্তক্রমে যে জিনিসটা এখন আমরা কাছে মোটামুটি স্পষ্ট হয়েছে যে আদৌ এটা কিডন্যাপিং নাই, যে ড্রাইভার শফিক হে নিজে মালপত্র সব কিছু বেচিছে এবং কিছুটা মাল সামগ্রী রিকভারি হয়েছে এবং সেই অনুপাতে দেখা যার তার বাড়ির সঙ্গেও তার যোগাযোগ হয়েছে, যদিও তারা প্রথম অবস্থায় এটা অস্বীকার করছেন। আমরা এখন পুলিশের তরফ থেকে জানিয়ার যে বাড়ির সে যোগাযোগ করছে এই ছিনতাইয়ের পরে বা এই মাল বিক্রির পরেও যোগাযোগ করছে। এটা গাড়িটা সেল করা হয়েছে এবং সেল করা যদিও এটা ফাইন্যান্সর ম্যাটার থাকায় এটার আইনিভাবে যেটা সেল করার পদ্ধতি এটা হয়েছে না। আমরা একটা খাসা কাগজের মাধ্যমে এটা সেল করা হয়েছিল এবং সেল করিয়া এটার আঠাইয়াও রাখা হয়েছিল যে গাড়িটার কাগজপত্র ঠিক করিয়া তৈরি আইন তুলিস। ইটারে হে 12টা বুঝ দিয়া গাড়িটা নিয়া হে চুরির উদ্দেশ্যে নিয়া এখানেও নিয়া মাল লোড করিয়া এই মালগুলা বিক্রি করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাইয়ার যে অতি সত্বর গ্রামবাসী জানিয়ে যে কালপিটরে অরিজিনাল কালপিটে ধরিয়া আইনের আওতায় আনা হোক এবং রহিম যে ছেলেটা গাড়িটা তার বিক্রি করছে এই ছেলেটারে এই কেসটা কি বাইর করে দেওয়া হোক এবং তারে